প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 5 নম্বর অঙ্ক। লক্ষ্য করে এখানে তিনটে রাশি দেওয়া আছে। প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, দ্বিতীয় রাশি হলো 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z এবং তৃতীয় রাশি হলো 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। রাশি তিনটি যোগ করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। প্রথম রাশিটা আমরা সরাসরি লিখবো, লিখে এরপর পরবর্তী রাশির সদৃশ্য পদগুলোকে আমরা কি করব, নিচে নিচে সাজায় লিখব। যেমন আমরা প্রথম রাশি লেখার পর দ্বিতীয় রাশির 3x স্কোয়ারটাকে এক্স এর নিচে লিখব, মাইনাস 2xy কে xy নিচে লিখব এবং 3z কে z এর নিচে লিখব। আবার তৃতীয় রাশির 2x স্কোয়ার কে x স্কোয়ারের নিচে লিখব, প্লাস 7xy কে xy নিচে লিখব এবং মাইনাস 2z কে z এর নিচে লিখব। এবং এই যে সাজায় সাজায় লিখলাম, এটাকে আমাদের আবার লিখে দিতে হবে উপরে, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এখন আমরা সরাসরি পাটিগণিতের নিয়মে যোগ করব। যেহেতু সদৃশ্য পদগুলো একই, এখানে আছে এক্স, তাহলে আমরা এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার বসাই দেব। এক্স স্কোয়ার বসানোর পর এর যে সাংখ্যিক মান আছে, সেই সাংখ্যিক মান বা সাংখ্যিক সহগগুলোকে আমরা যোগ করে বসাই দেব। এখানে এক্স স্কোয়ারের আগে কিছু নাই, তার মানে 1 প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 3, এখানে হচ্ছে প্লাস 2, প্লাস 1 আর প্লাস 3 যোগ করলে হয় প্লাস 4, প্লাস 4 এর সাথে প্লাস 2 যোগ করলে হয় প্লাস 6। এরপরে আছে এক্স ওয়াই। এক্স ওয়াই এর সাংখ্যিক মান আছে, এখানে কিছুই নাই, তার মানে প্লাস 1, এখানে আছে মাইনাস 2, এখানে আছে প্লাস 7। প্লাস 1 এর সাথে প্লাস 7 যোগ করলে আসে প্লাস 8, প্লাস 8 এর থেকে মাইনাস 2 বাদ দিলে থাকে প্লাস 6। এরপর সদৃশ্য পদ হলো জেড, আমরা জেড বসাবো। জেড বসানোর পর এখানে আছে কিছুই নাই, তার মানে প্লাস 1, এখানে আছে প্লাস 3, এখানে আছে মাইনাস 2। তাহলে প্লাস 1 আর প্লাস 3 যোগ করলে আসে প্লাস 4, প্লাস 4 এর থেকে মাইনাস 2 বাদ দিলে থাকে প্লাস 2। তার মানে আমাদের মান বেরোলো 6x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2z। এটি হলো আমাদের নির্ণয় যোগফল। এরপর 6 নাম্বার লক্ষ্য করো, এখানেও তিনটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি হলো 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, দ্বিতীয় রাশি আছে p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, তৃতীয় রাশি আছে 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। রাশি তিনটি যোগ করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যেহেতু তিনটি রাশি আছে এবং তিনটি রাশি যোগ করতে হবে, তাহলে আমরা জানি যে তিনটি রাশি বা একাধিক রাশির যোগের ক্ষেত্রে আমাদেরকে সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজায় লিখতে হয়। সদৃশ্য পদগুলো যখন আমরা নিচে নিচে সাজায় লিখবো, তাহলে আমরা প্রথম রাশিটাকে সরাসরি লিখবো, যেমন 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। দ্বিতীয় রাশি আছে p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, তাহলে আমরা p স্কোয়ারটাকে p স্কোয়ার নিচে লিখবো এবং 3r স্কোয়ারকে r স্কোয়ারের নিচে লিখবো। আবার তৃতীয় রাশির আছে 8q স্কোয়ার, 8q স্কোয়ারকে q স্কোয়ারের নিচে লিখবো, মাইনাস 7p স্কোয়ারকে 7p স্কোয়ারের নিচে লিখবো এবং মাইনাস r স্কোয়ারকে r স্কোয়ারের নিচে লিখবো। আমাদের সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লেখা শেষ। এখন আমরা যোগ করব। তার আগে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা লিখে দিতে হবে, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এখন আমরা সরাসরি পাটিগণিতের নিয়মে যোগ করব। যেহেতু সদৃশ্য পদ এখানে আছে পি স্কোয়ার, তাহলে আমরা পি স্কোয়ার লিখে পি স্কোয়ারের সাংখ্যিক সহগ বা সাংখ্যিক মান যেগুলো আছে সেগুলোকে যোগ করব। যেমন সাংখ্যিক মান আছে এখানে প্লাস 4, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 7। প্লাস 4 আর প্লাস 1 যোগ করলে আসে প্লাস 5, প্লাস 5 এর থেকে মাইনাস 7 বাদ দিলে থাকে মাইনাস 2। এরপরে এখানে আছে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ারের সাংখ্যিক সহগ হলো প্লাস 7, এখানে আছে প্লাস 8। প্লাস 7 এবং প্লাস 8 দুটো যদি আমরা যোগ করি তাহলে আসে প্লাস 15 কিউ স্কোয়ার। আবার এখানে সদৃশ্য পদ আছে আর স্কোয়ার, আমরা আর স্কোয়ার বসাই দিব। এরপর সাংখ্যিক সহগ বা সাংখ্যিক মানগুলো যদি যোগ করি, এখানে আছে প্লাস 4, এখানে আছে প্লাস 3, এখানে কিছুই নেই, তার মানে মাইনাস 1।
+4 আর +3 যোগ করলে আসে +7। +7 থেকে যদি আমরা -1 বাদ দিই তাহলে আসে +6, অর্থাৎ 6r²। তাহলে আমাদের আসতেছে -2p² +15q² +6r², এবং এটি হলো আমাদের নির্ণয় যোগফল। এই ছিল অনুশীলনী 4.3-এর 5 এবং 6 নম্বর অঙ্ক দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।